নমস্কার, রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রবীন পাল। আমি বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট চলছে সেই নিয়ে আপনাদের সঙ্গে দু চার কথা শেয়ার করছি। তাপস রায়, যিনি ছিলেন একসময় কংগ্রেসের, পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন এবং উনি বিধায়ক হয়েছেন, মুখ্য সচেতক, উপমুখ্য সচেতকের পদ গ্রহণ করেছেন, বিভিন্ন দলীয় সংগঠন তৃণমূলের তার ওনার দায়িত্বভার আছেন। এরকম একটা লোক, তিনি হঠাৎ করে পদত্যাগপত্র পাঠিয়ে দিলেন এবং বিধানসভার বিধায়ক পদ তিনি ইস্তফা দিলেন এবং আগামী দিনে অন্য কিছু ভাববেন বা এখনও পরিষ্কার নয়। কারণ যতক্ষণ আমি অনুমান করতে পারি আমরা, কিন্তু পরিষ্কার যতক্ষণ না কেউ বলছে বা কোনো মাধ্যম দিয়ে পরিষ্কার শুনতে পাচ্ছি, সেটা বলা ঠিক নয়, তবুও বলছি যে উনি রাজনীতিতে আবার আসবেন অন্য দলে বা অন্য কিছুতে। তা এইরকম একটা দোলাচলের মধ্যে দিয়ে উনি, কেউ বলছে যে উনি বিজেপিতেই নাকি যোগদান করবেন। এখন বিজেপিতে যদি উনি যোগদান করবে, তা বিজেপিকে ওনাকে টিকিট দেবে সেই হিসাবে জানি না, দিতেও পারে। এরকম আমরা দেখেছিলাম 2021-এ সমস্ত যারা তৃণমূল থেকে যারা আসে তারা বিজেপিতে তাদেরকে গ্রহণ করছে এবং তাদেরকে দলে দলে টিকিট দিচ্ছে। কিন্তু এই ফলটা কিন্তু বিজেপির পক্ষে মোটেই ভালো হয়নি। কারণ এই কারণে বলছি, কারণ তখন বিজেপি হারে। এখন যে প্রশ্ন হচ্ছে, তাপস রায় কি তাহলে কে গ্রহণ করবে, বা যদি গ্রহণ করে তাহলে তার কি যে কংগ্রেসি ধারণা বা ঘরানা থেকে উনি তাদেরকে বিজেপিটাকে উনি পুরোপুরি মেনে নিতে পারবেন, বা উনি কি জানেন? এরকম অনেকে তো আমি দেখেছি যে 2021-এ যারা এসছিল তারা দলে দলে এসছে, দলে দলে চলে গেছে। তো এইটা কি মুখ্যমন্ত্রী বা তৃণমূলের কোনো প্ল্যান নয় তো, যে ঠিক আছে এদেরকে এখানে বিজেপিতে ঢোকা, বিজেপির যা সমস্ত খবর টবর আছে সেগুলোকে নিয়ে বেরিয়ে আমাদের সাহায্য করো, আমরা সব দেখছি। কারণ এতদিন ছিল বিশ্বস্ত সৈনিকেরা মমতা ব্যানার্জি, তো হঠাৎ বিশ্বস্ত সৈনিক এরকমভাবে হয়ে গেল, সেটা তো একটা ভাববার বিষয়। তা আবার কি বিজেপি কি ওয়াশিং মেশিন তত্ত্বটাকে কি আরও মুখ্যমন্ত্রীদের জোরদার করতে পারে, সেটা কি ব্যবস্থা করছেন কিনা আমার জানা নেই। তা যদিও তারা, এটা আমাদের ভাবার কিছু নয়, যেটা বিজেপির যারা নেতা কর্মী যারা আছে তারা ভাববে। কিন্তু তাদের, আমি অনেক কর্মী, বিজেপি কর্মীর সঙ্গে কথাবার্তা বলেছি, তারা এইটুকু অন্তত তারা ভয় পাচ্ছে যে আবার যে 2021-এর মতো হবে না তো। কারণ যখন নাকি এই 2021 এরকম এসেছিল, তারা আবার দলে দলে যখন চলে গেছিলো, তাহলে মানুষের মনে যে একটা ধারণা ছিল যে বিজেপি একটা অন্যরকম দল, কিন্তু যখন সবাইকে নিয়ে নিচ্ছে এবং নিয়ে নেওয়ার পরে যে এরা ঠিক আছে বলে প্রচার করলো, করলো, কিন্তু দেখা গেল 2021-এ বিজেপি জিতলো না। কিন্তু তার কারণ কিন্তু এই দলে দলে যোগদান করানোটাও একটা কিন্তু ফ্যাক্টর, এটা অন্যান্য ফ্যাক্টরের মধ্যে দিয়ে। তা আবার সেইটা যখন একটা ভালো পজিশনে বিজেপি এসছে, বিজেপি কর্মীদের বা তাদের অনেক রকম গ্রাসরুটের নেতাদের কথা শুনে যেটুকু আমরা বুঝছি, যে তারা এটা ভাবছে যে আজকে আবার তো সেরকম হবে না তো, কিছু আবার পাশা পাল্টে যাবে না তো। এখন যারা ঘর ঠর গুছিয়ে এনেছে বা সংগঠন করছে সুন্দরভাবে, আবার এরকম কাউকে নিয়ে, কারণ ইতিমধ্যে আমরা জানি তাপস রায় সম্বন্ধে সেরকম কোনো অভিযোগ নেই, কিন্তু ইডি তো একবার তার বাড়িতে রেড করেছে। রেড করা মানে কিন্তু প্রমাণিত হয় না যে উনি দোষী, কিন্তু তবুও একটা মানুষের, সাধারণ মানুষের মনে একটা খটকা থাকে। তাহলে পুরনিয়োগ দুর্নীতির মামলায় যখন ইডি তার বাড়িতে গেল, তখন তো কেউ বলেনি যে উনি নির্দোষ বা কোনো কিছু, সেটা আইন আদালত ঠিক করবেন। কিন্তু গেল, তার মানে উনি, কিছু মানুষের মনে সন্দেহ তো করতেই পারে, সন্দেহ করবে, তারা কেন গেল, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে আবার যখন, এবার তো তৃণমূল এটা বলবে যে ও ইডি থেকে বাঁচতেই বিজেপিতে বা অন্য দলে বিজেপিতে যোগদান করেছে। তাহলে সেই ইডিকে হাতিয়ার করে বিজেপিতে যোগদান করানো, এই তত্ত্বটা কি আরও মজবুত করে দিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? আমার মনে হয় এগুলো ভাবার বিষয়। ওই জন্য আমি বললাম তো, কিন্তু যেতেই পারে। আমি আবার বলছি যে কোনো দলে কোনো ব্যক্তি যেতে পারে, কিন্তু এগুলো ভাবার বিষয় আছে। আমি যেরকম বিজেপির গ্রাসরুটের নেতা কর্মীদের কাছ থেকে আলোচনার মাধ্যম যা আমি শুনছি, তারা কিন্তু এটা খুব আশঙ্কা প্রকাশ করছে যে আমরা যারা দুর্দিনে আর দলকে এরকম আগলে রাখলাম, মার খেলাম এবং আমাদের ঘর বাড়ি ভাঙলো, হলো, তো তারপরেও তো এরকম আবার যদি এরকম দলে নেয়, আবার যদি এরকম আমরা যদি এরকম ঘর ছাড়া হয়ে যায়, খুব তারা কিন্তু আতঙ্কে আছে। দেখুন, যদি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বা যে সুস্থ রাজনীতি করে, সে কিন্তু এই মারপিট, দাঙ্গা ফসাদ বা এই ঘর ভাঙা, লুট করা, এগুলো কিন্তু সে তীব্র বিরোধিতা সে করবেই। কিন্তু যখন নাকি 2021-এ বিজেপি কর্মীদেরকে এরকমভাবে লুট, মানে জমি ধান লুট করা থেকে শুরু করে মারধর,
মহিলাদের শ্লীলতাহানি এবং এখনও অনেকে ঘরে ফিরতে পায়নি, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তাপস রায় কিন্তু কোনো প্রতিবাদ কিন্তু করেনি, যেটা কেন এরকম কী ব্যাপার বৃত্তান্ত। কিন্তু তাহলে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে ওনাকে এরকম দলে গ্রহণ, আমি জানি না এখনও পর্যন্ত দল গ্রহণ করেনি বা বিজেপি গ্রহণ করেনি, উনি কোনো দলেও যায়নি। এটা একটা বাতাবরণ অনুযায়ী যেটা সমাজের বুকে যেটা আলোচনা হচ্ছে, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি যে আগামীতে যদি এরকমই চলতে থাকে যে তাহলে কি যে আমরা যে কোন পথে যাবে রাজনীতিতে, আবার সেই দল বদলুর ব্যাপারটা যেরকম দেখেছি, শয়ে শয়ে মানুষ নেতা সঙ্গে সঙ্গে আবার কিছু মানুষ আসছে, আবার কিছু মানুষ চলে যাচ্ছে, করে এটা একটা আদর্শগত আশা এক জিনিস, আর কিছু সুবিধার জন্য বা কোনো কিছু আক্রোশ থেকে, কোনো কারোর প্রতি আক্রোশ থেকে আর একটা দলে যাওয়া, সেটা কিন্তু অন্যরকম, সেটা কিন্তু সুস্থ রাজনীতি ঠিকমতো পরিচয় বহন করে না। এটা আমার ব্যক্তিগত মত। তো আপনারা এই বিষয়টা নিয়ে ভাববেন এবং সত্যি সত্যি উনি আসলে যেই দলেই যাবেন সেই দলের ভালো হবে না ওনার ভালো হবে, বা যে দলের মধ্যে যাবেন সেই দলের কর্মীদের ঠিক হবে, এটা আগামী দিন অবশ্য বলবে। আপনারাও ভাববেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আগামী দিনে আরও কী হতে চলেছে আপনার সামনে তুলে ধরবো। যদি আমার এই মতামতটাকে গুরুত্বপূর্ণ সহকারে আপনারা বিবেচনা করেন, একটা কমেন্ট করবেন এবং আগামী দিনে যাতে আরও এই আলোচনাগুলো আমরা করতে পারি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আর তার জন্য আপনারা কমেন্ট করুন, তাতে আমি আরও উৎসাহিত হব এবং আপনাদের সঙ্গে আলোচনায় থাকব। নমস্কার।